আসসালামু আলাইকুম। লিড জেনারেশন ট্রিক্স এর ধারাবাহিক ক্লাসের আজকে আমাদের চতুর্থ পর্ব। তো এর আগের পর্বে আমরা দেখেছিলাম যে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সেট আপ করতে হয়। ইভেন আমরা মনে হয় এটাও দেখেছিলাম যে লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে আমরা কিভাবে লিড কালেক্ট করতে পারি। তো আজকে আমাদের দেখার কথা ছিল যে আমরা অ্যাপোলো আইও থেকে কিভাবে লিড অর্থাৎ ইমেইল কালেক্ট করব। হ্যাঁ, তো এখন আমি আসলে আমার এই ভিডিওটা গতকালকে দেওয়ার কথা ছিল, বাট আমার একটা প্রজেক্টে ব্যস্ততার দরুন আমি আসলে সেটা করতে পারি নাই। তো লেট হলেও আমি আজকে করার চেষ্টা করছি। আমি আমার লাইভ প্রজেক্টটা দিয়ে, এখন যে প্রজেক্টটি চলছে সেটা দিয়ে আমি ভিডিওটা ক্রিয়েট করছি আর কি। তো এখন দেখেন এখানে কোম্পানির বায়ার আমাকে দিচ্ছে কোম্পানির নাম এবং কোম্পানির ওয়েবসাইট। হ্যাঁ, এই দুটো জিনিস আমাকে দিয়ে দিচ্ছে। তো আমাকে বের করতে হবে ফার্স্ট নেম, লাস্ট নেম, আমার টাইটেল, ইমেইল, লিঙ্কডইন আর ইন্ডাস্ট্রি। আচ্ছা, লিঙ্কডইন কোনটা? যে লিঙ্কডইনটা আমরা ক্রিয়েট করছিলাম, লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম, ওটার যে লিঙ্ক আছে সেটা, বা অর্থাৎ আমাদের যে টার্গেটেড পার্সন গুলো আছে, পার্সনদের যে লিঙ্কডইন লিঙ্ক আছে সেটা আমাকে দিতে হবে। তো এখন বায়ার কি চাইছে এখানে সেটা দেখলাম। এখন টার্গেটেড টাইটেল গুলা কি তার, এখন এখানে টাইটেল গুলা দেখেন: সেলস ম্যানেজার, হেড অফ সেলস, সেলস ডিরেক্টর, সিসিও, সিএসও, সিইও, ফাউন্ডার, কো ফাউন্ডার। ঠিক আছে, আমাদের এই টাইটেল গুলোর মধ্যে থেকে পার্সন গুলা নিতে হবে। তো আমরা প্রথমে কি এটা ভিজিট করব, আমাদের যে ওয়েবসাইটটা বাইরে দিয়ে দিচ্ছে সেই ওয়েবসাইটটা আমরা ভিজিট করব। ভিজিট করার পর আমরা জানি যে হয়তো লিঙ্কডইন যে ওনাদের কন্ট্যাক্ট টাইটেল গুলো হয় উপরের দিকে থাকে নয় নিচের দিকে থাকে। তো উপরে আমরা পেলাম না, দেখি আমরা নিচের দিকে দেখেন ওদের লিঙ্কডইন আইকনটা। আচ্ছা, এটা যদি আমরা ওপেন করি তো আমাদেরকে আমাদের যে কোম্পানির যে লিঙ্কডইন প্রোফাইল আছে সেখানে নিয়ে যাবে। এখানে দেখেন 72 জন এমপ্লয় আছে। তো এখান থেকে আমাদের বায়ারের যে টার্গেটেড টাইটেল গুলো আছে ওখান থেকে পার্সন বের করতে হবে। আমরা এটা ওপেন করি। ওপেন করার পর দেখেন এই জায়গায় অনেকগুলা টাইটেল আছে। হ্যাঁ, আইটি, এইসব টাইটেল, এই টাইটেল গুলা কিন্তু আমাদের দরকার নেই। আমাদের যেটা দরকার আমরা দেখি এখানে খুঁজে পাই কিনা। পার্টনার, সিনিয়র ইঞ্জিনিয়ার, হেড অফ অপারেশন, হেড অফ সেলস চাইছে। যদি হেড অফ সেলস থাকতো এখানে এই পার্সনটা কিন্তু আমরা নিতে পারতাম। এই যে সিইও, আমাদের কিন্তু সিও চাইছে বায়ার। দেখেন আমাদের যে লিস্টটা দিচ্ছে এখানে কিন্তু সিও আছে, সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, এটা আছে, এটা আমরা নিতে পারবো। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই প্রোফাইলটা আমরা ওপেন করব। ওপেন করার জন্য আপনার মাউসের রাইট পার্সন, রাইট যে এটা আছে ওখানে ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব। ঠিক আছে, আপনার কার্সরের রাইট বাটনটা ক্লিক করবেন, তাহলে দেখবেন ওই অপশনটা এসে যাবে। হ্যাঁ, এখন দেখেন এখানে দেখাচ্ছে বায়ারের নাম দেখাচ্ছে, আমাদের টার্গেটেড পার্সনের নামটা দেখাচ্ছে, তার টাইটেলটা দেখাচ্ছে। ঠিক আছে, আমরা নামটা নিয়ে নিই, কপি করলাম, নামটা নিলাম, পেস্ট। এরপরে হচ্ছে ওনার টাইটেলটা কি? সিইও। আচ্ছা, আমরা টাইটেলটা নিলাম। আচ্ছা, এরপর লাগবে আমাদের ইমেইল। আচ্ছা, ইমেইলের জন্য আমাদের কি করতে হবে, এখানে কিন্তু আমাদের এক্সটেনশনটা নাই। ঠিক আছে, আমাদের অ্যাপোলো এক্সটেনশনটা নাই, এটা আমাদের অ্যাড করতে হবে। তো আমরা এটা কিভাবে অ্যাড করব? আমরা প্রথমে এই যে দেখেন প্লাস চিহ্ন আছে আপনাদের ব্রাউজারে, প্লাসে ক্লিক করবেন, এখানে লিখবেন অ্যাপোলো, এপি ও ডাবল এল ও, অ্যাপোলো ডট আইও। হ্যাঁ, এখানে লিখে ইন্টারে ক্লিক করলেন, অথবা সার্চ যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পর, সরি এটুকুই হবে না, আপনাকে আরো কিছু লিখতে হবে। অ্যাপোলো ক্রোম এক্সটেনশন লিখবেন, ক্রোম ইএক্স, এই পর্যন্তই লেখেন। দেখেন এই যে এরকম একটা লিংক আসবে আপনাদের। ঠিক আছে, http দিয়া chrome.google.com, এটা ওপেন করবেন। আচ্ছা, ওপেন করার পর দেখবেন যে এখানে লেখা আসছে অ্যাড টু ক্রোম। অ্যাড টু ক্রোম করবেন, এখানে ক্লিক করবেন, অ্যাড এক্সটেনশন। আচ্ছা, এটা অ্যাড হইতে একটু সময় লাগবে, 2-3 মিনিটের মতো সময় লাগবে। ঠিক আছে, এই যে এখানে দেখেন এটা অ্যাড হচ্ছে। তো এই ফাঁকে আমরা আরেকটু কাজ করে আসি। এখানে এখানে আর কি কি চাইছে বায়ার, আমরা ইমেলটা পরে কালেক্ট করি। এখানে কি লিঙ্কডইন লিঙ্কটা চাইছে। আচ্ছা, বাইরের আমাদের যে টার্গেট পার্সন আছে ওর লিঙ্কডইন লিঙ্ক কোনটা, এখানে দেখেন এটা হচ্ছে ওনার প্রোফাইল। প্রোফাইলের উপরে দেখেন এই যে আমাদের যে সার্চ বারটা আছে এখানে দেখেন একটা লিঙ্ক ক্রিয়েট হয়েছে, linkedin.com। হ্যাঁ, এখানে দেখেন তার নামটাও আছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের টার্গেটেড পার্সনের লিঙ্কডইন লিঙ্ক। এটা আমরা কপি করি। আমরা যদি এটা কপি করে এই প্লাস চিহ্ন আছে এখানে যদি এসে সার্চ দেই, দেখবেন যে ওই পার্সনের প্রোফাইলে আমরা আবার চলে গেছি। ঠিক আছে, এই দেখেন ওই পার্সনে কিন্তু আমরা চলে আসলাম, এই যে এনি আর এনি দুজন কিন্তু একই ব্যক্তি।
আমরা এই লিঙ্কটা এখানে অ্যাড করে দিলাম। আচ্ছা, এরপর আমাদের লাগবে ইমেইল আর ইন্ডাস্ট্রি। আচ্ছা, ইমেইল আর ইন্ডাস্ট্রি এই দুটো জিনিস আমরা এখন অ্যাপোলো আয়া থেকে কিভাবে বের করতে পারি। আচ্ছা, আমাদের দেখেন অ্যাপোলোটা অ্যাড হয়ে গেছে, অলরেডি অ্যাড হয়ে গেছে। আমরা এখন যাবো এই যে আমাদের এই যে চিহ্নটা এক্সটেনশন, এই চিহ্নে যাব। এখানে অ্যাপোলো আয়াটা পিন করা থাকবে না, এটাকে আপনারা পিন করে দিবেন। করার পর দেখবেন উপরে এসে গেছে। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর লিঙ্কডইন প্রসপেক্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমরা ক্লিক করি, আচ্ছা আমাদের যে নিজস্ব যে লিঙ্কডইন প্রোফাইলটা আছে এখানে আমাদেরকে নিয়ে আসলো, ঠিক আছে। আনার পর এখানে এটা হচ্ছে যে এটা আপনাদের যে ইয়ে আছে, আপনাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে, ঠিক আছে। এই অ্যাকাউন্টটা অ্যাপোলো আয়ের যে অ্যাকাউন্টটা আপনাদের আহ, আপনাদের করে নিতে হবে। আচ্ছা, এটা করার অপশনটা আসতেছে, আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে করবেন, অ্যাকাউন্টটা কিভাবে করবেন। আচ্ছা, এখানে আমার সাইন ইন করা আছে, ঠিক আছে। এখানে সাইন ইন করা আছে, আপনাদের সাইন ইন করা থাকবে না। ধরি আমি লগ আউট দিলাম। আচ্ছা, আপনাদের এরকম একটা অপশন আসবে, সাইন আপ। সাইন আপের অপশন আসবে, এখানে এসে আপনারা সাইন আপ করবেন। সাইন আপে কি কি অপশন থাকে আমি এটা দেখাচ্ছি। আচ্ছা, সাইন আপ ফর ফ্রি, এটাতে যদি ক্লিক করেন, আচ্ছা দেখেন এখানে সাইন আপ উইথ গুগল, আপনারা যদি এটাতে ক্লিক করেন আপনাদের ইমেইল দিয়ে সরাসরি সাইন আপ হয়ে যাবে, ঠিক আছে। আপনারা এটাতে ক্লিক করবেন, করার পর কি করবেন, সাইন আপ হওয়ার পর আপনারা লগ ইনে ক্লিক করবেন। লগ ইন, লগ ইনে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, লগ ইন উইথ গুগল, এটাতে ক্লিক করবেন। আচ্ছা, এটা একটু প্রবলেম করছে। আচ্ছা, এক মিনিট, এটা একটু প্রবলেম করছে আমার। লগ ইন উইথ গুগল। আচ্ছা, দেখেন আমাদের অ্যাপোলো আইটা লগ ইন হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, লগ ইন হওয়ার পর আপনারা দেখবেন ওটা অটোমেটিক ওর যে পপ আপটা আছে এটা এসে যাবে, ঠিক আছে। আমরা যদি বায়ারের যে প্রোফাইল লিঙ্কটা আছে বায়ার প্রোফাইলে যাই, যাওয়ার পর যদি রিলোড দেই, আচ্ছা আমাদের কেন্দ্রটা অ্যাড করা আছে এই জন্য এটা এসে পড়লো। এখন দেখেন অ্যাপোলোটাও এই যে অটোমেটিক অ্যাপোলোটা এসে গেল, ঠিক আছে। এখানে দেখেন ভিউ ইমেল অ্যাড্রেস, আমরা যে গত ক্লাসে কিন্তু এটা বিষয়টা দেখাইছিলাম। তো এটা এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন বাইরের যে বিজনেস ইমেলটা আছে সেটা দিয়ে দিচ্ছে, আমরা ইমেলটা এখানে অ্যাড করে নিলাম। আচ্ছা, এরপর কি লাগবে আমাদের, ইন্ডাস্ট্রি। আচ্ছা, বা ইন্ডাস্ট্রিটা কোথায়, আমরা যে কোম্পানি ইন্ডাস্ট্রিটা আছে এটা আমাদের দিতে হবে। এই যে এদিকে দেখেন নিচে এই যে কম্পিউটার সফটওয়্যার, এই ইন্ডাস্ট্রিটা আপনাদের আপাতত বোঝার দরকার নাই, এটা আরেকটু যখন ডিপে যাবেন তখন এই বিষয়টা ক্লিয়ার করব আমি, ঠিক আছে। তো আপাতত এইটুকু বুঝেন। তো এরপরে দেখেন যে আরেকটা আমাদের কোম্পানি আছে, আমরা যদি এটাতে যাই, আচ্ছা এটাতে যাওয়ার পর আমাদের লিঙ্কডইনে যাইতে হবে, ঠিক আছে। আমরা ট্রাই করবো যে কোম্পানির লিঙ্কডইনটা খুঁজে পাওয়ার জন্য। এই দেখেন লিঙ্কডইন ওপেন করলাম। ওপেন করার পর এখানে 112 জন এমপ্লয় আছে। আচ্ছা, দেখি এখানে আমাদের টার্গেটেড পারসন কাউকে পাই কিনা। সফটওয়্যার ডেভেলপার, কনসাল্ট ম্যানেজার, আচ্ছা এই পেজে নাই, আমরা সেকেন্ড পেজে যাই। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিনিয়র সেলস এক্সিকিউটিভ, সিনিয়র সেলস, আমাদের কিন্তু সেলস নিয়ে আছে, সেলস ডিরেক্টর, সেলস ম্যানেজার আমরা নিতে পারবো। এখানে টার্গেট পারসন আমরা পাচ্ছি না, আমরা ট্রাই করি দেখি পাই কিনা। আচ্ছা, এখানেও নাই, এখানেও নাই। এখানে সিইও, এই যে দেখেন একজন পার্সনকে আমরা কিন্তু পেয়ে গেলাম। আচ্ছা, আমরা এই প্রোফাইলটা ওপেন করি। এখন ওনার নামটা আমরা নিব, ওনার নামটা নিব, ওনার পদবী সিইও, আমরা এটাই দিয়ে দিলাম। আচ্ছা, তারপর আমাদের লাগবে ইমেইল। আচ্ছা, ওনার ইমেইলটাই দেখেন অ্যাপোলো কিন্তু নিয়ে আসছে, ঠিক আছে।
তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে অ্যাপোলো আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে কিভাবে অ্যাড করবেন, ঠিক আছে। এরপর আমরা দিব ওনার লিঙ্কডইনে, যে ওনার লিঙ্কডইন, এরপর ইন্ডাস্ট্রি। আচ্ছা, ইন্ডাস্ট্রিটা আমরা এদিকে পাবো, ইনফরমেশন টেকনোলজি, এটা হচ্ছে ইন্ডাস্ট্রি। ওকে, আশা করছি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আমি কিছু কোম্পানি সহ আপনাদেরকে দিয়ে দিব। ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা থাকবে, আপনারা এখান থেকে নিয়ে প্র্যাকটিস করবেন। আর যদি কখনো কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আমার সাধ্যমতো সমস্যাগুলো সমাধান করার জন্য। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।